মা বলল তোমাকে তোমার বোনের সাথে ঘুমাতে হবে। আমি বললাম মা তুমি কি বলছো? মা বলল হ্যাঁ ছেলে, এটা ঘরের সম্মান, কোনো সমস্যা নেই ভাই, আমার সম্মান লুট করছে না বরং সম্মান বাঁচাচ্ছে। এবং সে রাজি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। যদি তুমি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আজ আমি আমার বাড়ির গল্প বলছি, কারণ এই জিনিসটা এমন যে আমি কাউকে বলতে পারছি না। আমার হৃদয়ের উপর একটা বোঝা আছে। আমি চাই তুমি আজ তোমার হৃদয়ের বোঝা কমাও। আমার বয়স 20 বছর এবং আমার একটি বোন সুমান্ডু আছে। সে 2-5 বছর বয়সী এবং ফর্সা গায়ের রং, শরীর ফিট রাখে এবং দেখতে খুব সুন্দর। যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে। আমার মা এবং আমার বাবা তিনজনই আমার বাড়িতে থাকে। সুমন দিদি বিবাহিত, সে তার শ্বশুর বাড়িতে থাকে। আমি রাঁচিতে থাকি এবং সুমন দিদি বোকারোতে থাকে। দিদির বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি। কিন্তু আজ আমার মায়ের পিডাপিডিতে আমি আমার ইচ্ছা পূরণ করেছি। বোনের মা হওয়ার স্বপ্ন। আজ আমি তোমাকে এই গল্পটি বলবো। এটা তোমার কাছে একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এটা 100 সত্য। আমার নাম রবি। আমি বর্তমানে আমার পড়াশোনা করছি। আমার বাবা এবং মা বাড়িতে আছেন, দুজনেই চাকরিতে আছেন। একদিন সুমন দিদির খুব রাগ হলো। মা বারান্দায় গিয়ে প্রায় 1 ঘন্টা কথা বললেন। তারপর যখন সে নিচে এলো, সে কাঁদতে শুরু করল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সে বাবাকে ঘরে নিয়ে গেল এবং আমাকে সবকিছু বলল। আমি তখন পর্যন্ত কিছুই জানতাম না। সে বেরিয়ে এসে বলল যে আগামীকাল তোমাকে সুমন দিদির বাড়িতে যেতে হবে তাকে আনতে। পরের দিন সন্ধ্যায় সুমন দিদি এলেন। সুমন দিদি যখন কুমারী ছিলেন এবং সত্যি কথা বলতে, যখন তিনি প্রাপ্তবয়স্ক হচ্ছিলেন, তখন আমার তাকে স্পর্শ করার ইচ্ছা হচ্ছিল। আমি তাকে অনেকবার দেখেছি যখন সে পোশাক বদলাচ্ছিল। যখনই দরজা খোলা থাকত, আমি অবশ্যই কোনো না কোনো অজুহাতে তার ঘরে যেতাম, কারণ আমার বোন খুব সুন্দরী এবং এতটাই ভালো যে যে কোনো পুরুষ তাকে দেখলেই পছন্দ করবে। প্রায় 9 বছর ধরে তার কথা ভেবে আমারও একটা আবেগ তৈরি হয়েছে। আমার ওর সাথে প্রেম করার ইচ্ছা হচ্ছিল। অনেকবার ভেবেছিলাম ওকে বলবো, কিন্তু আমি খুব অনিচ্ছুক ছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে যদি সে মাকে বলে তাহলে কি হবে। এই ইচ্ছাগুলো শুধু ইচ্ছাই থেকে যায়। রাতে যখন সে ঘুমাতো, মাঝে মাঝে আমি তাকে স্পর্শ করতাম। তাই বলতে চাইছিলাম যে আমি ইতিমধ্যেই আমার বোনের প্রেমে পড়েছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না। যখন 3-4 দিন কেটে গেল, আমি মাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি দিদিকে ফোন করেছ এবং তাও এত তাড়াহুড়ো করে? তখন মা বলল যে আজকাল তোমার শালকের সাথে তার ঝগড়া হচ্ছে। তাই আমি ভাবলাম যে তার মন অন্যদিকে ঘুরিয়ে যাক। তারপর কয়েকদিন পর একদিন মা আমাকে পাকে নিয়ে গেল এবং বলল, দেখো ছেলে, বাবা আজ এখানে নেই, তাই আমি তোমাকে একটা কথা বলছি। এটা ঘরের সম্মান, এটা শুধু ঘরে রাখো। এই কাজে বাবা যেন কিছু না জানে। তারপর আমি মাকে বললাম, মা তুমি কি বলছো? আমার জীবন তোমার জন্য প্রস্তুত, দয়া করে বলো। তারপর মা বলল যে সুমন আমাকে বলেছে যে সে তার স্বামীর সাথে শান্তি স্থাপন করতে পারবে না। সমস্যা তার স্বামীর সাথে, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা এটা মেনে নিচ্ছে না। তারা বলে যে এটা দিবাকরে আছে। তুমি যদি চাও তোমার মা আর বোন সুখে থাকুক, যদি তুমি থাকো তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। আমি বললাম, আমি কি করতে পারি? যখন সমস্যা তার স্বামীর সাথে হয় তাহলে তার চিকিৎসা করানো উচিত। তারপর মা বলল সে চিকিৎসা করাতে চায় না, সে তোমার বোনের জন্য একজন সহস্ত্রী আনতে চায়। তারপর আমি বললাম, মা, সমস্যাটা বোনের সাথে হতে পারে। তারপর মা বলল বোনের সাথে কোনো সমস্যা নেই। আমি বললাম তুমি কিভাবে জানো? তারপর মা বলল আমি জানি। আমি বললাম কিভাবে? তারপর মা বলল আমার একবার গর্ভপাত করানো হয়েছে। আমি বললাম ওহ বসন্ত দিদি, সে যখন কুমারী ছিল তখন হ্যাঁ বলেছিল। তখনই সে টিউশন টিচারের সাথে সম্পর্ক করেছিল এবং গর্ভবতী হয়েছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম বলো, সারা জীবনে সে একজন পুরুষের সাথে ম্যানেজ করেছে, আর কেউ আমার বোনকে গর্ভবতী করেছে। মা বলল তুমি কি ভাবছো ছেলে? আমি বললাম কিছুই না মা। তারপর মা বলল একজন মানুষকে জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তারপর আমি বললাম তাহলে এটা থেকে স্পষ্ট যে সমস্যাটা ভাইয়ের সাথে। মা বলল হ্যাঁ, যদি তোমার বোন 1 বছরের মধ্যে মা না হয় তাহলে সে কাউকে বিয়ে করবে, নইলে। আমি বললাম আমি কি করতে পারি? তারপর মা বলল তোমাকে তোমার বোনের সাথে ঘুমাতে হবে।
আমি বললাম তুমি কি বলছো মা? বল হ্যাঁ ছেলে, ঘরের সম্মান বাঁচানোর জন্য তোমাকে এই কাজ করতে হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু দিদি এটা কি? তারপর মা বলল তুমি চুপ থাকো। আমি দিদির সাথে কথা বলেছিলাম, সে আগে রাজি ছিল না, কিন্তু আজ সে রাজি হয়েছে। বলেছে এটা কোনো ব্যাপার না ভাই, সে আমার সম্মান লুট করছে না, বরং বাঁচাচ্ছে। সে রাজি হয়েছে, তাই বন্ধুরা এখন আমার বাড়িতে একটি কনে আসে এবং আমাকে তার সেবা করতে হবে। সাজসজ্জার কাজ শেষ এবং বরকনে খুব খুশি। আমার বাড়িতেও একই অবস্থা ছিল। আমিও ভাবছিলাম রাতে দিদির সাথে কেমন হবে। মাও খুশি ছিলেন যে এখন সুমন মা হবে এবং হয়তো সুমন দিদিও খুশি হবেন। আমি খুব খুশি ছিলাম। বহু বছরের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। ওকে বড় হতে দেখে আজ আমি ওকে ভালোবাসতে যাচ্ছিলাম। যখন থেকে দিদি জানতে পেরেছে যে আমি রাজি, তখন থেকেই সে আমার সামনে আসছে না। রাতে আমি রাতের খাবার খেয়েছিলাম। দিদি তার ঘরে রাতের খাবার খেয়েছে, আর তখন রাত প্রায় 1:00। মা বললেন যাও বাছা, যাও এবং তোমার মর্যাদা বজায় রাখো। আমি মাকে বললাম চিন্তা করো না, এবং মা তার ঘরে ঘুমাতে গেল। যখন আমি দিদির ঘরে পৌঁছালাম, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি দরজা খুলে ভেতরে গেলাম। দিদি বিছানায় বসে ছিল এবং সেখানে দাঁড়িয়ে ছিল। দিদি আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। এটা কি ঠিক নাকি ভুল? আমি নিজেকে ভাবতে পারছি না, কিন্তু আমি এতটুকু জানি যে তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি বললাম, দিদি চিন্তা করো না, তুমি খুশি হবে। আমি বিছানায় বসে দিদির পিঠে হাত রাখলাম। দিদি দেখতে অসাধারণ লাগছিল। সে চোখ নামিয়ে নিল। আমি মুখ উঁচু করে বললাম, সে শান্ত রইল এবং আমিও শান্ত রইলাম। কিছু করার তাড়া ছিল না, কিন্তু কেউ তাড়াহুড়ো করছিল এবং আমিই ছিলাম। তারপর আমি দিদিকে কোলে নিলাম। তোমরা সবাই জানো কি করতে হবে। আমি উঠে দরজা বন্ধ করে দিদিকে মা বানাতে শুরু করলাম। আজ আমার স্বপ্ন পূরণ হচ্ছে। রাতে অনেকবার এমনটা হয়েছিল। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। সকালে মা আমার সাথে দেখা করে জিজ্ঞেস করলেন কেমন আছেন। তখন সুমন দিদিও এসেছিলেন। আমি বললাম, তুমি আমাকে কি জিজ্ঞাসা করছো? তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। দিদি বলল, এটা খুব ভালো, আমি আজ পর্যন্ত এত ভাগ্যবান নই। মা বলল, আমি শুধু চাই আমার ইচ্ছা পূরণ হোক এবং তোমার ঘর ঠিক হয়ে যাক। এটাই আমার একমাত্র ইচ্ছা। তারপর কি হল বন্ধুরা? দিদি এখানে 1 দিন ছিল এবং আমি তাকে যতটা সম্ভব ভালোবাসতাম। তারপর শালক এসে দিদিকে ফিরিয়ে নিয়ে গেল। দিদি চলে গেল। প্রায় 9 মাস পর দিদির ফোন এলো। মা, আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো। তারপর দিদি বলল যে সুখবর আছে, যে তুমি দিদিমা হতে যাচ্ছ। তারপর দিদি বলল আমাকে ধন্যবাদ। তারপর কিছুদিন পর দিদি একটি সন্তানের জন্ম দিল। আজ দিদিমা হয়েছে এবং তার শ্বশুরবাড়ির লোকজন খুশি এবং আমার পরিবারের সদস্যরাও খুশি। এটি ছিল আজকের ছোট গল্প। যদি তোমাদের সবার আমার গল্পটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটি অন করো এবং একটি সুন্দর মন্তব্য করে আমাকে জানাও যে আমার গল্পটি তোমাদের কেমন লেগেছে। আমরা আগামীকাল আরেকটি গল্প নিয়ে দেখা করব। ধন্যবাদ।